নমস্কার বন্ধুরা। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে আমি তোমাদেরকে গঙ্গার ঘাটে আমাদের কী কী ঠাকুর আছে সব দর্শন করাই। ফার্স্ট হচ্ছে তোমাদের গঙ্গার ঘাটটা দর্শন করালাম। তো এটা হচ্ছে ফার্স্ট মন্দির, বজরংবলী দিয়ে শুরু করছি। প্রত্যেকটা মন্দিরে বজরংবলী আছে। তো গঙ্গার ঘাটে আমাদের এখানে আসা হয়। এখানে কিন্তু আমাদের রথের মেলাও হয়। তো এই যে জগন্নাথ বলরাম সমুদ্রে উপস্থিত, এই জন্য বড় করে রথ এখানে হয়। উল্টো রথ, সোজা রথ সবই হয়। আর এখানে শনিদেব, মা কালী সবই বিরাজ করে। এটাও কিন্তু আলাদা মন্দিরে তোমাদের দেখাচ্ছি। 3টে মন্দির আছে, 3টে মন্দিরেই তোমাদের দর্শন করাচ্ছি। আর গঙ্গাঘাটে এলে আমাদের এখানে শিব মন্দিরটাও আছে, সেটা আমি পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো শনি বাবা। আর আমাদের গঙ্গার ঘাটটা এখন পুরোটা ঘিরে দিয়েছে। যাই হোক, এখানে কিন্তু বড় কালী মন্দিরের পাশেই এটা বড় কালী মন্দিরটা, যেটা আমরা বলি বড় মা আমাদের বহরমপুরে, তার পাশের মন্দিরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা দেখো, ফার্স্টে তোমরা বজরংবলী দেখেছো, এটা আর একটা মন্দিরের বজরংবলী। 3টে মন্দিরে 3টে বজরংবলী আছে। আর এত সুন্দর মন্দিরটা কি বলবো, মানে আমার একটু ভুল হয়ে গেছে যে আমি তোমাদেরকে পুরো মন্দিরটা সমেত শেয়ার করতে পারলে ভালো হতো। তো মন্দিরটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, শুধু ভগবানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে গণপতি বাপ্পা বসে আছে দেখো। আমি একটু ভাবলাম ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেখিয়ে দিই। তো এই যে দেখো, বাড়ির থেকে একটু দূরেই। তো বেরিয়েছিলাম একটা কাজে, তো ভাবলাম না, এটাও যখন আমার একটা কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, তো দেখে দিলাম। জগন্নাথ বলরাম সমুদ্র তোমরা আরেকটা দেখেছো, এবার আরেকটা দেখো। তাই জন্য আমাদের এখানে রথটা খুব বড় সড়ো করে হয়। এই সময়টা রাস্তা দিয়ে আসা যাওয়াটা অসম্ভব হয়ে যায় রথের দিনে। আর মেলাও বসে সব পুজোতেই, যেখানে যে কটা আছে, হনুমান পুজো, জগন্নাথ পুজো, সব পুজোতেই বসে। এই যে এটা দেখলে অনেকে খুশি হয়ে যাবে, আমাদের রাধা মাধব। এখানে সমস্তভাবে কৃষ্ণ ঠাকুর, ছোট একটা গোপাল